মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, একজন কংগ্রেস নেতা, যিনি বই লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এই এত কিছু তাঁর সম্পর্কে আপনারা জানেন, কিন্তু যেটা জানেন না যে তাকে ভোট চুরি করে জিতিয়েছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু রীতিমতো হুমকি দিয়েছিলেন জেলা শাসককে যে মৌলানা আজাদকে যদি না জেতানো হয় তাহলে তাঁর চাকরি থাকবে না। তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট হিন্দু মহাসভা সমর্থিত বিজয়ী প্রার্থী বিশনচন্দ্র শেঠকে বলেছিলেন, শেঠজি, আমাদের চাকরি বাঁচাতে আপনার জয় বিসর্জন দিতে হবে, কারণ এটা নেহেরুর আদেশ। তৎকালীন উত্তরপ্রদেশের ইনফরমেশন ডিরেক্টর শম্ভুনাথ ট্যান্ডন তার নিজের লেখায় এই গোটা ভোট চুরির ঘটনাকে লিপিবদ্ধ করে গেছেন। এই নিয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজেদের মতামত কমেন্ট বক্সে জানান। আর আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। সারা দেশে আজকে কংগ্রেসের পাপ্পু গান্ধী, 55 বছর বয়সের ওই যুবনেতা, মিথ্যাচার করে বেড়াচ্ছেন যে ভোট চুরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসলে বিজেপি তথা সংঘ পরিবারের প্রতি এই যে বিপুল জনসমর্থন, এটাকে মেনে নিতে পারছেন না রাহুল গান্ধীরা। কারণ তারা ভেবেছিলেন কংগ্রেস দল যেমন তাদের পারিবারিক দল, তেমন দেশটাও তাদের পারিবারিক দেশ হবে। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতবর্ষ, তারই সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনকে তোপ দাগছেন রাহুল। কিন্তু নিজের অভিযোগ নিয়ে তিনি একবারের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন না। এখানেই বোঝা যায় তার অভিযোগের সারবত্তা কতটুকু, তার অভিযোগের ভিত্তি ঠিক কতটুকু। এই নির্লজ্জ রাহুল গান্ধীরা অতীত ইতিহাসকে অস্বীকার করেন। গত ভিডিওতে আমরা দেখিয়েছি সংবিধান প্রণেতাকে 1952 সালের ভোটে হারাতে দেশদ্রোহী কমিউনিস্টদের সঙ্গে জোট করেছিল এই কংগ্রেসই। ভোট চুরি করে কিভাবে হারিয়েছিল বি.আর. আম্বেদকরকে, নিচে ডেসক্রিপশনে আমাদের সেই লিঙ্ক রাখা রয়েছে। আজকে আমরা জানবো আর এক ভোট চুরির গল্প, মৌলানা আবুল কালাম আজাদকে কিভাবে ভোট চুরি করে জিতিয়েছিলেন জওহরলাল নেহেরু। 1947 সালে স্বাধীন হয় আমাদের দেশ ভারতবর্ষ। সে সময় তৈরি হয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান করা হয়েছিল জওহরলাল নেহেরুকে, এবং ভোট চুরি করেই সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিলেন জওহরলাল নেহেরু। সে খবরও, সে প্রতিবেদনও আমরা করেছি, ডেসক্রিপশনে রাখা রয়েছে সেই লিঙ্ক, আপনারা দেখে নেবেন। এরপরে 1952 সালে দেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে তো বিপক্ষ বলতে কেউ ছিল না। কংগ্রেসের একাধিপত্য চলছে তখন সারা দেশে। উত্তরপ্রদেশের রামপুর থেকে কংগ্রেসের প্রার্থী হন মৌলানা আবুল কালাম আজাদ। এই নির্বাচনে একেবারে ধরাশায়ী হন মৌলানা আবুল কালাম আজাদ। কিন্তু ধরাশায়ী হওয়া তো চলবে না। মৌলানা আবুল কালাম আজাদের পরাজয় তো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, কারণ তিনি গান্ধী নেহরু পরিবারের একজন অনুগামী। এই আবুল কালাম আজাদকে কোনোভাবেই পরাজিত হতে দেওয়া যাবে না। কি করতে হবে? ভোট চুরি করতে হবে। কে করবেন? জওহরলাল নেহেরু। তবে ভোট চুরি শব্দটা এক্ষেত্রে আমি ব্যবহার করব নাকি ভাবছি। এর কারণ জওহরলাল নেহেরু মৌলানা আবুল কালাম আজাদকে জেতাতে যেটা করেছিলেন সেটা ছিল একেবারে ভোট ডাকাতি। 1952 সালের প্রথম লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রামপুর আসনে কংগ্রেসের প্রার্থী মৌলানা আবুল কালাম আজাদ পরাজিত হন। হিন্দু মহাসভা সমর্থিত নির্দল প্রার্থী বিশনচন্দ্র শেঠ বড় ব্যবধানে জেতেন। তাকে বিজয়ী ঘোষণা করা হয়। লাউডস্পিকারে ফলাফল ঘোষণার পরে শহরে হিন্দু মহাসভার তরফ থেকে মিছিলও বের করা হয়। কিন্তু এই ফলাফল দিল্লিতে পৌঁছাতেই প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ক্ষুব্ধ ও অস্থির হয়ে পড়েন। তিনি তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্তকে রীতিমতো হুমকি দিয়ে বলেন, আমি মৌলানা আজাদের পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারি না। যদি তাকে জয়ী ঘোষণা না করা হয় তাহলে আপনি সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করতে প্রস্তুত থাকুন। এই ঘটনাটি প্রকাশ করেন উত্তরপ্রদেশের তৎকালীন তথ্য ও জনসংযোগ আধিকারিক শম্ভুনাথ ট্যান্ডন তার একটি প্রবন্ধে। তিনি লিখছেন, নেহেরুর নির্দেশে মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্ত জেলা ম্যাজিস্ট্রেটকে চাপ দেন ঘোষিত ফলাফল পাল্টানোর জন্য। সেই হুমকির ফলেই প্রশাসন বিশনচন্দ্র শেঠের ব্যালট বাক্স থেকে ব্যালট সরিয়ে মৌলানা আজাদের ব্যালট বাক্সে তা স্থানান্তর করে এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর রামপুরে হঠাৎ করে ওয়্যারলেস বার্তার মাধ্যমে মৌলানার জয় ঘোষিত হয়। রামপুরের এক প্রশাসনিক আধিকারিক বিশন শেঠের কাছে গিয়ে তাকে
জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করতে বলেন। ভীষণ শেঠ তখন বলেছিলেন, সব কর্মী বিজয় মিছিলে ব্যস্ত, গণনার সময় কেউ নেই, আমার গণনা এজেন্টরাও অনুপস্থিত, এই পরিস্থিতিতে পুনরায় গণনা চলতে পারে না। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট তার কথা শোনেনি, বরং স্পষ্ট জানিয়ে দেন, শেঠজি, আমাদের চাকরি বাঁচাতে আপনার জয় বিসর্জন দিতেই হবে, কারণ এটা নেহেরুর আদেশ। এভাবেই দেশের প্রথম সাধারণ নির্বাচনে রামপুরে ফলাফল জোর করে বদলে দেওয়া হয় এবং মৌলানা আবুল কালাম আজাদকে জয়ী ঘোষণা করা হয়। 1952 সালে যখন ভোট হয় তখন সেটা ব্যালট পেপারে হয়, এখনকার মতো ইভিএম ছিল না। আর ব্যালটে যখন ভোট হতো তখন প্রতিটি প্রার্থীর জন্য আলাদা আলাদা বাক্স রাখা থাকতো। যেমন ধরুন 3 জন প্রার্থী আছে, এ বি সি, তাদের জন্য 3টি আলাদা বাক্স, প্রতীকও থাকতো না। স্ট্যাম্প মেরে কাগজটা সেই বাক্সে ফেলতে হবে যাকে আপনি ভোট দিতে চাইছেন, যার বাক্সে ফেলা হবে সেটাই গণনায় ধরা হতো। বাক্স বদল করার পর কারচুপির ফলাফল সামনে আসে, দেখা যায় 3690 ভোটে জিতেছেন মৌলানা আবুল কালাম আজাদ, তিনি পেয়েছেন 45,815টি ভোট। অন্যদিকে হিন্দু মহাসভা সমর্থিত নির্দল প্রার্থী বিশনচন্দ্র শেঠ পেয়েছেন 42,125টি ভোট। সম্প্রতি এ নিয়েই ইন্ডিয়া টিভিতে বসে সাক্ষাৎকার দিয়েছেন দেশের প্রথিতযশা সাংবাদিক প্রদীপ সিং। তিনি ঠিক কি বলছেন একবার শোনা যাক। वहां से जो विपक्ष के उम्मीदवार थे उनको लगभग 20,000 वोट से जीता हुआ घोषित कर दिया, डीएम जो रिटर्निंग ऑफिसर होता है उसने, और उनकी पार्टी के लोग जुलूस निकालने लगे। तब तक पता चला, वायरलेस से पता चला प्रधानमंत्री जवाहरलाल नेहरू को। उन्होंने मुख्यमंत्री गोविंद वल्लभ पंत को फोन किया जी कि मौलाना को हारना नहीं चाहिए। तो उनका अब तो रिजल्ट डिक्लेयर हो चुका है। उनका मैं ये नहीं जानता, अगर वो नहीं जीतेंगे तो तुम मुख्यमंत्री नहीं रहोगे। ये उस समय के जो डायरेक्टर इंफॉर्मेशन थे, उन्होंने अपनी किताब लिखी, उसमें इसका जिक्र किया है। पंत जी ने उनसे कहा, टंडन जी थे, उनका पहला नाम याद नहीं आ रहा मुझे, उनसे कहा कि भाई आप डीएम से बात कीजिए और रिजल्ट बदलवाइए। तो उन्होंने कहा कैसे हो सकता है, डीएम को फोन किया, डीएम ने कहा कि हम रिजल्ट खुद घोषित कर चुके हैं। तो बोले कि अगर जो है नहीं होगा तो ना पंत जी की नौकरी रहेगी ना आपकी नौकरी रहेगी। तो उस समय जो पोलिंग का तरीका था, वो हर उम्मीदवार का एक बक्सा होता था। अच्छा। उस पर कोई सिंबल नहीं होता था, कुछ नहीं होता था, कोई मुहर नहीं लगती थी। ये जो है सौरभ जी का बक्सा है, हम सौरभ जी को वोट देना चाहते हैं, उस बक्से में हमने बैलेट पेपर डाल दिया। तो जो जीता हुआ कैंडिडेट था उसके बक्से से निकाल के वोट मौलाना आजाद के बक्से में डाल दिया गया और उनको जीता हुआ घोषित कर दिया गया। किताब में लिखा गया, ये किताब में लिखा गया। तो वोट की चोरी इस तरह से होती है। तो अब वो एक ट्रेडिशन चला आ रहा है कांग्रेस पार्टी का। দেখলেন তো, এইভাবেই জওহরলাল নেহেরু ভোটে ডাকাতি করে মৌলানা আবুল কালাম আজাদকে জিতিয়েছিলেন, আর তার প্রপৌত্র রাহুল গান্ধী আজ ভোট চুরি নিয়ে মিথ্যাচার করে বেড়াচ্ছেন। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদনটি জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।